আপনারা জানেন আমরা এখানে কোনো উপস্থিত হয়েছি মুসলমান হলে ফিলিস্তিনের মুসলমান হলে বহু নাসারা হলে এইভাবে নির্যাতন করতে যত মানুষকে নির্যাতন করে আমরা একটি জানাচ্ছি পাশাপাশি ইসরায়েলের সৈন্য পর্যন্ত আহ্বান করছি আজকের এই পরিবেশ সমাজ থেকে আমরা ওয়াদা করতে পারি ইসরায়েলের প্রত্যেকটি সৈন্যদেরও আমরা আজ থেকে পরিহার করি ইসরায়েলের সৈন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমিন ওয়া আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এবং প্রত্যেক রাষ্ট্রের নাগরিক সংবিধান মাসিক হাসিবত সমান সমাজ মালানা সুবহানাল্লাহ মুসাফির প্রত্যেক কালাম করেছে السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم قل جاء الحق والحق الباطل إن الباطل كان زهوقا এমন এক মুসলিম শান্তি অভিনয় আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে সময় লোকের কথা নয় হাতের তরবারি নেওয়া আমাদের প্রয়োজন এজন্য আমাদেরকে জিহাদের প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি জিহাদ শুধু তরবারি দিয়েই নয় আমাদের জিহাদের প্রস্তুতি নেওয়ার জন্য ইস্তেহার প্রধান কাজ হচ্ছে ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করা ইসরায়েলি পণ্য যার দোকানে থাকবে নিজ দায়িত্বে আপনি বয়কট করে দেবেন আমাদের থানা পদে আন্দোলন করে ঘোড়া বাজারের প্রত্যেকটা জায়গা থেকে ইসরায়েলি পণ্যগুলোকে আমরা লাথি মেরে বুঝিয়ে দিয়েছি কখনো মুসলমানের শত্রু তারা বন্ধ হতে পারে যদি মরতে মুজাহিদ হতে চান যদি দ্বীনের জন্য নিজেকে প্রস্তুত করতে চান হালাল গেদা অর্জন করুন হালাল খাওয়ার চেষ্টা করুন ইসরায়েলি পণ্যকে বয়কট করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই নম্বর কথা ব্যবসায়ী ভাইরা আপনারা যদি চান আপনাদের লস হবে তাহলে এলাকা থেকে কালেকশন করে হলেও ইসরায়েলি পণ্যের দাম আমরা আপনাদেরকে দিয়ে দিব এরপরেও আমার বাচ্চাদেরকে কোন ধরনের ইসরায়েলি পণ্য খেতে দেব না দুই নম্বর আরেকটা কথা বলে বক্তব্য শেষ করে দিচ্ছি মুসলমান মনে করেন না এই দায়িত্ব এখানে আপনার শেষ আর আপনি সেই আমাদের সেই খলিফাতুল মুসলিমের ওমরের মতো মানুষের অপেক্ষায় থাকবো মুহাম্মদ আল ফাতিহ যিনি সেই বাইতুল মাকদিস জয় করেছিলেন সেই মুহাম্মদ আল ফাতিহের মতন এমন লোক আসার অপেক্ষায় থাকবো আবার যিনি সেই বাইতুল মাকদিস জয় করেছিলেন সুলতান অপেক্ষায় থাকবো ভারতবর্ষের একই অবস্থা মুসলমান যদি তুমি আমি বসে থাকি নেতার জন্য ততদিন যতদিন নেতার অপেক্ষা করবো ততদিন আমরা ধ্বংস হবো এজন্য এই জামানায় খালিদ নাই এই জামানায় ওমর নাই এই জামানার ওমর আমাকে আপনাকে হতে হবে ওমরের মতো অহংকার নেই খালিদ বিন ওয়ালিদের মতো তাকবীরের ধ্বনি দিয়ে রাজপথে নামতে পারে ইসরায়েলের কখনো মুসলমান নির্যাতন করতে বাধ্য হবে মুসলমান পরিশেষে একটা আবদার রাখতে চাই যদি মুসলমান তোমার দিলে থাকে ইমান তুমি যদি হয়ে থাকো মুসলমান কখনো বেঈমানদের সাথে তোমার কোনো আপোষ বন্ধুত্ব হতে পারে না প্রথম বলি তুমি জিহাদ করবে কিভাবে কার মাধ্যমে জিহাদ করবে ইতিহাস ঘাটতে দেখা যায় মুসলমানদের বিজয়ের একমাত্র মাধ্যম হচ্ছে ঈমান বল কিন্তু আজকে ইহুদিদের কালচার নাসারাদের কালচার ইহুদিদের ষড়যন্ত্রে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে গেছে তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো তাদের সেই নাস্তিকতা তাদের সেই ঐতিহ্যকে পরিহার করার চেষ্টা করো নিজের ঈমানকে মজবুত করো আর অপেক্ষায় থাকো ওই দিন বেশি দূরে নয় যেই দিন ইমাম মাহদীর আগমন হবে বেঈমানদের পতনের জন্য একটাই ডাক আসবে পুরো মুসলিম উম্মাহ একদিকে একত্রিত হবে বাতিল একদিকে একত্রিত হবে বাতিলের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই হবে যুদ্ধ হবে নবীর ভবিষ্যৎবাণী ঘোষণা শুনে নাও নবী বলেছেন একটা সময় যুদ্ধ হবে সমস্ত তাগুত একদিকে থাকবে
সুসংবাদ শুনে নাও, উন্মত সুসংবাদ শুনে নাও। তুমি যদি ওই সময় হকের ঝান্ডা ধরতে পারো, আহলে হক উলামায়ে কেরামের সাথী হতে পারো, তাহলে তোমার বিজয় চূড়ান্ত। বেঈমান নাসারারা পরাজিত হবে, বেঈমান নাসারারা তোমাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে। আমার সম্মুখে সম্মানিত জনতা, আপনাদেরকে প্রত্যেক জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকের সমাবেশ থেকে আমরা যে বলতে চাই, আমাদের এই জায়গা থেকে মিছিল শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে গত 12 তারিখে ঢাকাতে দল মত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে সৌরবাদী উদ্যানে এমন একটি বিক্ষোভ করেছিল, ইসরায়েলকে হালকা দেখিয়েছে। আপনারা যদি গণহত্যা বন্ধ না করেন, বাংলাদেশ থেকে আমরা মিছিল সরকারে গাজায় চলে যাব। উপস্থিতি, আমি বর্তমান সরকারকে অনুরোধ জানাই, আপনার জানা আছে 26 গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনারা আসছেন। এই 24 গণঅভ্যুত্থানের একজন আহত মানুষ। সম্মানিত উপস্থিতি, এই 24 গণঅভ্যুত্থান কিভাবে হয়েছে আপনারা বাংলাদেশের মানুষ জানেন, আপনি ডক্টর ইউনূস জানেন। আপনি বাংলাদেশ থেকে নিন্দা প্রস্তাব পাশ করে সেই ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব দেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বের সকল মুসলিম দেশকে আহ্বান জানাবো, আপনাদের প্রতিটা দেশ থেকে সৈন্য রেডি করে গাজার উদ্দেশ্যে পাঠিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেন। সর্বশেষ আমি